মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত না মিলতেই ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী চাপ বজায় রাখার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের উপর দীর্ঘস্থায়ী নৌ অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক হামলার পথ থেকে আপাতত সরে এসে অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়ানোর কৌশলেই এগুতে চাইছে ওয়াশিংটন। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সাম্প্রতিক একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বন্দর, জাহাজ চলাচল এবং তেল রপ্তানির উপর কড়া নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। মূল লক্ষ্য ইরানের অর্থনীতিকে দীর্ঘ সময় ধরে চাপে রাখা এবং তেহরানকে কূটনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করা। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনায় ট্রাম্পের সামনে তিনটি বিকল্প ছিল বলে জানা গেছে। ইরানে পুনরায় বড় ধরনের সামরিক হামলা, পুরো সংঘাত থেকে সরে আসা, অথবা বিদ্যমান নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ট্রাম্প মনে করছেন, প্রথম দুটি বিকল্পই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরাসরি হামলা নতুন যুদ্ধের ঝুঁকি বাড়াবে আর পুরোপুরি সরে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করবে। তাই আপাতত চাপ বজায় রেখে অপেক্ষা, এই পথই বেছে নিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায়। কয়েক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হামলায় গোটা উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে ওঠে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি। এরপর 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে সেই বৈঠক কোনো দৃশ্যমান সমঝোতা ছাড়াই শেষ হয়। পরে ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে যাতে ইরান নতুন কোনো প্রস্তাব দেওয়ার সুযোগ পায়। তবে সেই প্রস্তাব নিয়েও সন্তুষ্ট নয় ওয়াশিংটন। গত সোমবার ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই কম, কারণ তেহরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইঙ্গিত দিলেও তাদের পারমাণবিক কর্মসূচির প্রশ্নটি ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দিয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে অসম্পূর্ণ এবং কৌশলী প্রস্তাব হিসেবে দেখছে। ইরান বরাবরই বলে আসছে, নৌ অবরোধ তুলে না নিলে কোনো অর্থবহ শান্তি আলোচনা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, ওয়াশিংটন আপাতত অবরোধ তুলে নেওয়ার পথে যাচ্ছে না, বরং পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রেখে অর্থনৈতিক চাপ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে সরাসরি যুদ্ধ আপাতত এড়ানো গেলেও অঞ্চল জুড়ে অনিশ্চয়তা আরও বাড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী, তেলবাজার এবং উপসাগরীয় নিরাপত্তা ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের এই কৌশল হয়তো তাৎক্ষণিক সংঘাত ঠেকাবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মধ্যপ্রাচ্যে আরও গভীর ভূরাজনৈতিক সংকট ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।